চিরকালই কৃষকেরা অবহেলিত। কৃষকদের দুঃখ যেখানে, দুর্দশা যেখানে, কৃষকদের বিপদ যেখানে, সেখানে আমাদের দল আছে, আমাদের নেতা আছে। তিনি শুধু লন্ডন থেকে তিনি অবজার্ভ করেছেন, দেখেছেন যে এখানে সারা বাংলাদেশেই এই বজ্রপাতে কৃষকের মৃত্যু হচ্ছে। তিনি সেই খবর পেয়ে আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা তাদের কাছে যাও, আমার বার্তা পৌঁছে দাও, আমার সহানুভূতি পৌঁছে দাও। বক্তব্য হলো পরিষ্কার যে বাংলাদেশের কৃষক বান্ধব দল হয়েছে বিএনপি। এটা বারবার প্রমাণিত হয়েছে। আগামীতে আমরা যদি ক্ষমতায় যেতে পারি, ইনশাল্লাহ কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করবার জন্যে বা কৃষকের সুখে দুঃখে সব কিছুর সাথে আমরা আমাদের সর্বাত্মক, আমাদের সরকার যদি আমরা নির্বাচিত আমরা চেষ্টা করব। তা আমরা প্রথমেই আমাদের বিএনপি যে 31 দফা রয়েছে সেটার মধ্যেও রয়েছে এবং আমরা কৃষক দলের পক্ষ থেকে ইতিমধ্যে ঘোষণা করেছি বিএনপি আল্লাহ রহমতে ক্ষমতা আসলে আমরা একদিকে কৃষকের উৎপাদন যেমন নিশ্চিত করব, বাজার ব্যবস্থা নিশ্চিত করব। প্রতিটি ইউনিয়নে আমরা ক্রয় কেন্দ্র স্থাপন করে কৃষকের যে পণ্য তার মূল্য নিশ্চিত করব আমরা। আর আরেকটি বার বলেছেন আমাদের যে কৃষি প্রণোদনা, ইতিমধ্যে বিএনপি ঘোষণা করেছে যে তারা ক্ষমতায় গেলে, বিএনপি ক্ষমতায় গেলে এই প্রণোদনা কয়েক গুণ বৃদ্ধি করবে এবং এটি যেন কোনোভাবেই যেন এখানে দুর্নীতি না হয়। হ্যাঁ, কৃষি ফার্মার্স কার্ডের মাধ্যমে আমরা এমন একটি ডাটাবেস তৈরি করব, কোনোভাবেই কোনো কৃষক বঞ্চিত হবে না এই থেকে, এবং সেটার বরাদ্দ কয়েক গুণ বৃদ্ধি পাবে।